ওয়েলকাম ব্যাক প্রিয় শ্রোতা। এই মুহূর্তে আপনার সঙ্গে আছি আমি আরজে নীরব আহমেদ। আশা করি সবাই সুস্থ আছেন, সুন্দর আছেন, ইতিবাচক জীবনের সাথেই আছেন। আজ শুক্রবার মানে আমাদের সবার প্রিয় শো এর নতুন একটি পর্ব। প্রথমে আপনাদের জানাই একরাশ উষ্ণ শুভেচ্ছা এবং ভালোবাসা। এই শোতে আমরা আপনাদের জন্য নিয়ে আসছি ভিন্ন ধর্মীর গল্প, যে গল্পগুলো আপনার মন ছুঁয়ে যাবে, আপনাকে ভাবিয়ে তুলবে। আজকের গল্পের শিরোনাম ভালোবাসার প্রহেলিকা। শুনতে শুনতে আপনার মনে হবে যেন আপনি নিজেই এই গল্পের অংশ। আপনারা জানেন, এই শো শুধু গল্প বলার জায়গা নয়, এটি অনুভূতির মঞ্চ। গল্প শোনার ফাঁকে ফাঁকে আপনার মতামত, প্রশ্ন বা অভিজ্ঞতা জানাতে ভুলবেন না। কমেন্ট করুন, সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আমি আপনার মেসেজ পাঠানোর অপেক্ষায় থাকবো। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আমাদের অনুপ্রাণিত করে নতুন। আর কথা না বাড়িয়ে আজকের এই গল্পে পা রাখি। চলুন, আপনারা প্রস্তুত আছেন তো? তাহলে শুরু করা যাক। গল্পের নাম ভালোবাসার প্রহেলিকা। প্রিয় শ্রোতা, এই পৃথিবীতে ভালোবাসা এমন একটি অনুভূতি যা আমাদের জীবনে আলো আনে, আবার মাঝে মাঝে অন্ধকারেও ফেলে দেয়। আজকের গল্পটি এমন একজনের যার জীবনের ভালোবাসার হাত ধরে আনন্দ বেদনা এক নতুন অধ্যায়ে পা রেখেছিল। চলুন শুনি সানির গল্প। আমার নাম সানি। নোয়াখালীর ছোট্ট একটা গ্রামে আমার বাড়ি। আমাদের পরিবার খুব সাধারণ, কিন্তু সুখের কোনো অভাব ছিল না। ছোট্টবেলা থেকে স্বপ্ন ছিল একজন প্রকৌশলী হবার। বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর প্রথম দিনেই তাকে দেখি। তার নাম ছিল নীলা। গাঢ় নীল শাড়ি, ছোটে মৃদু হাসি। আমার মনে হয়েছিল সে যেন আকাশের নীল তারাই। সেদিন কিছু বলতে পারিনি, শুধু চুপচাপ তাকিয়েছিলাম। নীলা ছিল আমাদের বিভাগের সবচেয়ে প্রাণসচ্ছল মেয়ে। তার হাসি, তার কথা, সবকিছুতেই ছিল এক বিশেষ আকর্ষণ। ধীরে ধীরে আমার বন্ধুত্ব হলাম। একদিন সাহস করে তাকে বললাম, নীলা, তুমি কি জানো তুমি আমার জীবনের কতটা গুরুত্বপূর্ণ? সে হাসলো, কিছুই বলল না। সেই হাসিতেই আমি বুঝেছিলাম যে আমার হৃদয় কেড়ে নিয়েছে সে। আমাদের বন্ধুত্ব প্রেমে রূপ নিল। আমি ভেবেছিলাম এটাই আমার জীবনের সুখী অধ্যায়। কিন্তু সুখ চিরকাল টেকে না। কিছুদিন পর আমি বুঝতে পারলাম নীলা শুধু আমার জন্য নয়, সে অনেকের সঙ্গেই এমন সম্পর্ক রেখেছে। আমি হতবাক হয়ে গেলাম। একদিন তাকে জিজ্ঞাসা করলাম, নীলা, তুমি কি আমাকে ভালোবাসো? সে সরাসরি উত্তর দিল না। আমার বুঝতে বাকি রইল না, শুধু বলল, তুমি যা দাও আমি তাই নেই। ভালোবাসা বা সম্পর্কের কোনো অভিজ্ঞতা আমি তোমার সাথে শেয়ার করিনি। আমি ভেঙে পড়েছিলাম, কিন্তু একদিন সিদ্ধান্ত নিলাম, আমার এই অবহেলিত অবস্থা থেকে বেরিয়ে আসতেই হবে। আমি তাকে শেষবার বললাম, নীলা, আমি তোমাকে সত্যিই ভালোবেসেছিলাম, কিন্তু আমার আত্মসম্মান কোনোদিন বিক্রি করতে পারবো না। সেই দিনই আমি সব শেষ করলাম। তাকে আর কখনো খুঁজিনি, তার সাথে আর কখনো দেখাও হয় নাই। নীলার সম্পর্কে আমার কাছে কেউ কখনো ইনফরমেশন চায়নি, আমি কখনো কাউকে শেয়ারও করিনি। আমি আপনাদের মাঝে আজকেই আমার এই গল্পটি শেয়ার করে সকলকে জানাতে চাই। নীলার সম্পর্কে শেষ হবার পর আমি অনেক কিছু শিখেছি। নিজেকে ভালোবাসা, নিজের সম্মান রক্ষা করা, এইসব আমার জীবনের মূল শিক্ষা হয়ে দাঁড়ালো। আজ আমি একজন সফল প্রকৌশলী। জীবনে অনেক কিছু শিখেছি, কিন্তু আমি যা শিখেছি, যা হয় তা ভালোই হয়। প্রিয় শ্রোতা, সানির জীবনের এই গল্প আমাদের শেখায় জীবনের প্রতিটি অভিজ্ঞতাই একটি শিক্ষা। ভালোবাসা গুরুত্বপূর্ণ, কিন্তু তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ নিজের প্রতি সম্মান রাখা। আপনারা আপনাদের জীবনের যদি এমন কোনো গল্প থেকে থাকে, আমাদের সাথে যোগাযোগ করুন, শেয়ার করুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আমি আরজে নীরব আহমেদ। টেক কেয়ার, ইন ইউর হেলথ। গুড বাই, আল্লাহ হাফেজ।